তো দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, সাম্প্রতিক 33তম সরস্বতী সম্মান পেলেন কোন ভাষার লেখক প্রভাত বর্মন? এটি সঠিক উত্তর কি হবে? দেখো, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ মালায়ালাম ভাষায় প্রথম মালায়ালাম ভাষার লেখক প্রভাত বর্মন 33তম সরস্বতী সম্মান পেয়েছেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো হচ্ছে, পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে দূষিত শহর তকমা পেয়েছে কোন রাজ্যের বেগুসরর? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বিহার রাজ্যের বেগুনসরার আর সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে। ওকে, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, দেওয়া রয়েছে, সাম্প্রতিক ন্যাস্টিক নামক বিশাল আগ্নেয়গিরি আবিষ্কার হয় কোন গ্রহে? অপশনে দেখো দেওয়া আছে শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ না মঙ্গল গ্রহ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ মঙ্গল গ্রহ। এটি হচ্ছে অপশনের সঠিক উত্তর। মঙ্গল গ্রহে ন্যাস্টিক নামক বিশাল আগ্নেয়গিরি আবিষ্কার হয়েছে গ্রহতে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে, মৃণালিনী সরবাই কোন নৃত্য সঙ্গের জন্য বিখ্যাত? ওকে, মৃণালিনী সরবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? অপশন দেখো দেওয়া আছে ওড়িশি, কত্থক, ভারতনাট্যম নাকি মোহিনী আইমি। তো দেখো, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ভারতনাট্যম এর জন্য বিখ্যাত মৃণালিনী সরবাই। ওকে, মৃণালিনী সরবাই। কিছু নৃত্যর সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, যেমন ভারতনাট্যমের সাথে একজন ব্যক্তি হচ্ছে বালা সরস্বতী, আবার ভারতনাট্যমের সাথে যুক্ত আরেকজন হচ্ছেন, যিনি হচ্ছেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি। আর হচ্ছে কত্থকের সাথে একজন যুক্ত হচ্ছে, যিনি হচ্ছেন বিরুজ মহারাজ। আরেকজন কত্থকের সাথে যুক্ত, যিনি হচ্ছেন শুভানা নারায়ণ। ওকে, এরা বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত। ওকে, দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিজয়গড়ের রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বিজয়গড়ের রাজধানীর নাম কি ছিল? এটি সঠিক উত্তর হচ্ছে হাম্পি। ঠিক আছে, হাম্পি এটি সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। হাম্পি ছিল উত্তর কর্ণাটকে অবস্থিত একটি শহর। ওকে, হাম্পি ছিল উত্তর কর্ণাটকের একটি অবস্থিত শহর ছিল। ওকে, পরবর্তী দেখো, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? এটি সঠিক উত্তর কি? তো দেখো, এই অপশনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ তড়িৎ শক্তি। অপশন এ হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? ভারতের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? ওকে, এই প্রশ্নটি সঠিক উত্তর কি? তো দেখো, এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ জাকির হোসেন। যিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, জাকির হোসেন। এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন ডি। ওকে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যেমন দেখাটা আছে, জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি 13 মে 1967 থেকে 13 মে 1969 তার মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
ওকে, জাকির হোসেন। আরেকটা দেখো দেওয়া রয়েছে আরেকজন যে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 1974 থেকে 1977 সালে পর্যন্ত ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে নিম্নলিখিত কোন পাথরে মার্বেলে রূপান্তরিত হয়? নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এটির সঠিক উত্তর কি হবে? তো দেখো, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ চুনা পাথর। এই প্রশ্নটির সঠিক উত্তর। ওকে, চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে সাইকল যে নাটকের সাথে চরিত্র, এটির সঠিক উত্তর কি হবে? তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি, বি, যেটা হচ্ছে দ্য ম্যানচেস্টার অফ ভেনিস। ওকে, এই চরিত্র, ওকে, এই নাটকের চরিত্র শেক্সপিয়ার ছিলেন। ওকে, এই নাটকের চরিত্রে ছিলেন শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে একটি গ্যাসের জল ঘনত্ব বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আনুমানবিক ওজন কত হবে? তো এখানে অপশন দেওয়া রয়েছে দেখো, 64, 16, 32, 128। তো এটার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তো দেখো, এটা আমরা বের করবো কি করে? আনুমানবিক ভর সমান সমান বাষ্পর ঘনত্ব বাই ইন্টু 2। ওকে, আনুমানবিক ভর আমাদের বলেছে, তো বাষ্পের ঘনত্ব আমাদের বলে দিয়েছে 32, ইন্টু আমরা 2 গুণ করব। 2 গুণ করলে কি হবে দেখো, সমান সমান 2 ইন্টু গুণ করলে আমাদের হবে 64। তো এটি সঠিক উত্তর কি হবে? অপশন এ হচ্ছে অ্যান্সার। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এটি সঠিক উত্তর হচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ফলো করবে এই ধরনের ভিডিও পেতে। ওকে, আমাদের চ্যানেলটি ফলো করে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।